তো দেখতেই পাচ্ছেন কিভাবে প্যাচালি পড়েছে। আমরা এই দিকে যাচ্ছিলাম, তার মধ্যে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তো যাই হোক দাদা, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনার কি ফিল হচ্ছে? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তো হে গাইস, আজকে আমি বানাবো একটা নিত্য নতুন পরোটা। তো পরোটাটার নাম হচ্ছে প্যাচ পরোটা। তো প্যাচ পরোটা বানাতে গেলে কি কি লাগে তোমাদেরকে চলো দেখাই। এখানে আছে আটা। আটাটা ভালো করে দেখো। এর থেকে ভালো হতে পারবো না আমি। এই কাট কাট কাট। ভিডিও চলাকালীন তোমাকে উল্টোপাল্টা কথা বলতে বারণ করেছি না? না, ঠিক করেছিল। দেখো। তো গাইস, এখানে আছে আটা। আটাটা দেখে নাও। আচ্ছা। আটা আর এখানে আছে জল। समझ गया। তো গাইস চলো বানানো যাক প্যাচ পরোটা। ठीक है। এই কাট 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 কাট। এবার যাও তুমি পাপ্পু ধাবা থেকে প্যাচ পরোটাটা কিনে নিয়ে আসো। বাইগান। কি হলো, যাও। কি হলো? তো হে গাইস, আমি অলরেডি রেডি হয়ে পড়েছি। আমি আর আমার বর যাব আমার বাপের বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমি এই ড্রেসটা পরেছি। আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার বর মনে হয় অলরেডি রেডি হয়েই পড়েছে। আমার রেডি হতে আসা অনেকক্ষণ হয়েছে। তো চলো আমি আমার বরকে দেখাই। তো গাইস, এই রুমে হচ্ছে আমার বর রেডি। আমি ভাবলাম গাইস যে আমার বর রেডি হয়ে পড়বে, বাট কিন্তু এখনো পর্যন্ত রেডি হতে পারেনি। দেখো, মেয়েদের থেকে এতটা টাইম লাগে ছেলেদের, বিশ্বাস করতে পারছো গাইস? এটা আমার বরকে না দেখলে বুঝতেই পারা যেত না। আমি সেই কখন 2টোর সময় গেছি রেডি হতে। আমি রেডি হয়ে পুরো চলে এসেছি, কিন্তু আমার বর এখনো রেডি হতে পারেনি গাইস। তো হে গাইস, কিছুক্ষণ আগে তোমরা দেখছিলে আমরা ঘরের মধ্যে রেডি হচ্ছিলাম। রেডি হয়ে অলরেডি বেরিয়েও পড়েছি। রাস্তার মধ্যে টোটো পেয়ে গেছি, যখন রাস্তা দিয়ে যাচ্ছি। এই ভিউ তোমরা গাইস গ্রামে না আসলে পরে দেখতে পাবে না। কি সুন্দর ভিউ, জাস্ট শুধু আকাশটা দেখে নাও। তো ওখানে একটা প্লেন দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট আমাকে শো করছে। তো এই হচ্ছে ব্যাপার। এই থামো 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 থামো। আমার একটাই উদ্দেশ্য, কারণ আমি এই গরুটাকে দেখবো। ये सब क्या देखना पड़ रहा है? গায়ে হাত দিলে পরে জানি না ও কি রিয়াকশন দেবে। তো একটু আদর করে দিই। হ্যাঁ, কিছু বলছে না, বেশ ভালো করবো। এই দাদুটাকে দেখে মনেই হচ্ছে যে দাদুটার খুব জোরে পায়খানা পেয়েছে, যেহেতু হাতে বদনা আছে। কি দাদু, তুমি খুব রিচ খাবার খেয়েছিলে? যাই হোক, দাদুকে দেখে মনে হচ্ছে যে খুব চাপের মধ্যে আছে। দাদুকে আর বিরক্ত করবো না, নাহলে এখানেই কেলেঙ্কারি হয়ে যাবে। তো দাদু, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দাও। ভোর তরিকার সবাই লাইক কমেন্ট করে দিও তো, না তোমার হাগাটা এখানে বাড়িয়ে যাবে। কি করে? ওই দেখো, ওখানে একটা লোক পড়ে গেছে মনে হচ্ছে। তাদের এসে পেঁচা পেঁচা তাড়াতাড়ি। যাই হোক, দেখতেই পাচ্ছেন কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা দেখুন একবার। তো যাই হোক দাদা, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনার কি ফিল হচ্ছে? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। ओ भाई ये सब क्या देखना पड़ रहा है? তো যাই হোক দাদা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খানিকটু আগে আমাকে দিয়ে আসছিল, ওই আগে দিয়ে আসি। তো গাইস, দেখতেই পাচ্ছেন দাদাটার অবস্থা প্রচন্ড খারাপ। তো ওনাকে ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সে ভাড়া করে নিয়ে যেতে হবে, যেহেতু তো আমার কাছে অ্যাম্বুলেন্সের নাম্বার নেই, ওই জন্য আমি কিছু করতে পারলাম না। সরি গাইস। अच्छा है मैं अंधा हूँ। তো দেখতেই পেলে গাইস, একটা মানুষ যে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, তাকে যে হসপিটাল নিয়ে যাবে সেইটুকু কারোর বিবেক বিবেচনা নেই। আর ওরা ক্যামেরা অন করে ভিডিও করতে লেগেছে। তো যাই হোক, আমার অনেক তাড়া আছে, আমি বাপের বাড়ি যাবো। আমার দাদু মারা গেছে। এই টোটোওয়ালা, তাড়াতাড়ি চলো। তো বন্ধুরা, আমার যে কারণে বাপের বাড়ি আসা, তো আমি বাপের বাড়ি চলে এসেছি। আমার দাদু মারা গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন কিছু বলতে পারবো না, একটু পর তোমাদেরকে দেখানো হলে দেখাচ্ছি। দাদুকে আমাদের কলা খাওয়ানো এমনি করি উচিত হয়নি গো।
এখানে দেখতেই পাচ্ছ আমার দাদু মারা গেছে। তো আমি এখানে অনেকক্ষণ কান্নাকাটি করার পর হালকা মেকআপ করেছিলাম, মেকআপটাও ঘেটে গেছে। তো দাদুকে দেখতে পাচ্ছ। তো আমি এই যে ব্লগটা করলাম, এই ব্লগটা আমার আসতে কিছুদিন দেরি হবে, কারণ দাদু মারা গেছে, ঘরে কাজ অনেক থাকবে, চাপেও থাকবো। তো আমার দাদুর জন্য অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ারও করে দিও। ও দাদু, শ্বশুর বাড়ি এলে তো তোমার সাথে খানিক একখান মাল খাওয়া হতো। এই শালা যা কিপটা একটা মাল আনবে না গো দাদু, মাল আনবে না।